কিংবদন্তি মান্নাকে এবার বড় পর্দায় নিয়ে আসার পরিকল্পনা করছেন তার স্ত্রী শেলি মান্না। মান্নার মৃত্যুর রহস্য নিয়ে চলমান মামলার কার্যক্রম শেষ হলেই সিনেমার কাজ শুরু করতে চান তিনি। এবার মান্নার জীবন কাহিনী নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনার কথা জানালেন তার স্ত্রী। চিত্রনায়ক মান্নার জীবনটা ছিল সিনেমার মতো। ক্যারিয়ারের শুরুতে অনেক ত্যাগ, অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। এফডিসির অফিস পাড়ায় ঘোরাঘুরি আর নিয়মিত পরিচালকদের কাছে ধর্ণা দিতে হতো। কাজ করেছেন অ্যান্টি হিরো ও পার্শ্ব নায়কের চরিত্রেও। সেই মান্নাই একসময় হয়ে ওঠেন গণমানুষের নায়ক। 1984 সালে বিএফডিসির নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতা থেকে চলচ্চিত্রে প্রবেশ করেন মান্না। এরপর 1986 সালে তিনি বড় পর্দায় অভিষিক্ত হন। তবে একক নায়ক হিসেবে প্রতিষ্ঠা পেতে লেগে গেছে প্রায় 5 বছর। 1991 সালে মুস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার প্রেম ছিল তার একক নায়ক হিসেবে প্রথম সিনেমা। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই নায়ককে। প্রায় 1.5 দশকের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা। সামাজিক, রাজনৈতিক কিংবা অ্যাকশনধর্মী চলচ্চিত্রে ছিল তার একছত্র আধিপত্য। অথচ মাত্র 44 বছর বয়সে 2008 সালের 17 ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। মান্নার মৃত্যুতে চিকিৎসকের অবহেলার অভিযোগ এনে 2008 সালের 17 সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে 6 চিকিৎসকের বিরুদ্ধে মামলা করা হয়। ক্যালেন্ডারের পাতা ঘুরে 17 ফেব্রুয়ারি মান্নার 17তম মৃত্যুবার্ষিকী। মান্নার মৃত্যুর 16 বছর চলে গেলেও নিষ্পত্তি হয়নি মামলাটি। মান্নার জীবনে শেষ রহস্যটুকু তুলে ধরতেই অপেক্ষা করছেন স্ত্রী শেলি মান্না। শেলি মান্না বলেন, অনেকদিন ধরেই মান্নার জীবন নিয়ে সিনেমা বানানোর পরিকল্পনা করছি। ইতোমধ্যে একটা রাফ চিত্রনাট্য তৈরি করা হয়েছে, কিন্তু আমরা অপেক্ষা করছি আদালতের রায়ের জন্য। যেহেতু তার মৃত্যুর ঘটনার মামলা হয়েছে, সেই শেষটা জানার অপেক্ষায় আছি। শেষটা জানা গেলেই সম্পূর্ণ হবে চিত্রনাট্য, তৈরি করতে পারবো একটা কমপ্লিট সিনেমা। প্রতি বছর 17 ফেব্রুয়ারি তার পরিবার ও ভক্তরা মান্নাকে স্মরণ করে দোয়া মাহফিলের আয়োজন করে। এবারের আয়োজনেও তার ব্যতিক্রম ছিল না। শেলি মান্না বলেন, মৃত্যুবার্ষিকী কোনো উৎসব নয়, এটি এক বেদনাবিধুর দিন। পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন থাকছে, আর দেশের বিভিন্ন জায়গায় ভক্তরাও দোয়া মাহফিল করছে। এদিকে মান্নার প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্রকে আবারও সরব করতে চান শেলি মান্না। 2021 সালে শুরু হওয়া জ্যাম সিনেমার কাজ এখনো অসমাপ্ত। তবে চলতি বছরই বাকি অংশের শুটিং শেষ করে 2026 সালে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়া জাত নামের একটি নতুন সিনেমার জন্য সরকারি অনুদানও পেয়েছেন তিনি, যা পরিচালনা করবেন নার্গিস আক্তার। শেলি মান্না জানান, মান্নার জন্মদিন উপলক্ষে আগামী এপ্রিল মাসে জাত সিনেমার মহরত অনুষ্ঠিত হবে। শুধু সিনেমা নির্মাণই নয়, ভবিষ্যতে কৃতাঞ্জলি কথাচিত্র থেকে একটি OTT প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনাও রয়েছে তাদের। গণমানুষের এই নায়কের গল্প এবার হয়ে উঠবে বড় পর্দায়। তার সংগ্রাম, সাফল্য আর মৃত্যুর রহস্য একসুতোয় গেঁথে তৈরি হবে এক ঐতিহাসিক সিনেমা।